আসসালামু আলাইকুম এভিয়ান, তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম নতুন একটা ফুলের ভিডিও। আশা করি পুরো ভিডিওটা জুড়েই আমার সঙ্গে থাকবেন। প্রথম লাইনে ঘর নিয়ে নিয়েছি 3টা, দ্বিতীয় লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়াবো, ডান দিক থেকেও একটা ঘর বাড়িয়ে ঘর নিব মোট 5টা। 3 নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়াবো, ডান দিক থেকেও একটা ঘর বাড়িয়ে ঘর নিব মোট 7টা। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন। এর মাধ্যমে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সবার আগে আপনাদের ফোনে পেয়ে যাবেন। এরপর 4 নম্বর লাইন। 4 নম্বর লাইনে বাম দিক থেকে লেবেল সমান রাখবো, ডান দিক থেকেও সমান লেবেল সমান রেখে ঘর হবে মোট 7টা, অর্থাৎ গ্যাপ ঘর সহ ঘর হবে 7টা। বাম দিক থেকে 4 নম্বর ঘরটা আমি গ্যাপ দিয়েছি, এই গ্যাপ ঘর সহই ঘর নিয়ে নিয়েছি 7টা। এরপরে 5 নম্বর লাইনেও ঘর হবে গ্যাপ ঘর সহ 7টা। বাম দিক থেকে 2টা ঘর নিব, ডান দিক থেকেও 2টা ঘর নিব এবং মাঝখানে 3টা ঘর গ্যাপ দিব। এরপর 6 নম্বর লাইনেও ঠিক একই রকম হবে, বাম দিক থেকে 2 ঘর হবে, ডান দিক থেকেও 2 ঘর হবে, মাঝখানে 3 ঘর গ্যাপ যাবে। এরপরে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিলাম পরের লাইনে, ডান দিক থেকেও একটা ঘর গ্যাপ দিলাম, বাম দিক থেকে 2টা ঘর নিয়ে একটা ঘর গ্যাপ এবং আবার হবে 2টা ঘর। 7 নম্বর লাইনে গ্যাপ ঘর সহ ঘর হলো 5টা। 8 নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ যাবে, ডান দিক থেকে একটা ঘর গ্যাপ যেয়ে ঘর হবে 3টা। লাস্ট লাইনেও বাম দিক থেকে একটা ঘর বাদ যাবে, ডান দিক থেকে একটা ঘর বাদ যেয়ে ঘর হবে মোট 1টা। এরপর চটটা ঘুরিয়ে যেখানে 3টা ঘর করেছিলাম তার আগের ঘরে, অর্থাৎ একটা ঘর যেখানে করেছি সেই একটা ঘরের মাথায় ঘর নিলাম 1টা এবং 3টা ঘরের মাথার কর্নার থেকে ঘর নিয়ে নিলাম 3টা, অর্থাৎ একটা ঘরের পরে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়েছি, ডান দিক থেকে একটা ঘর বাড়িয়েছি, ঘর নিলাম 3টা। 3 নম্বর লাইনে ঘর নিয়ে নিয়েছি মোট গ্যাপ ঘর সহ 5টা। 3 নম্বর ঘরটা 3 নম্বর লাইনের 3 নম্বর ঘরটা গ্যাপ যাবে। 4 নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়বে, ডান দিক থেকে একটা ঘর বেড়ে ঘর হবে মোট গ্যাপ ঘর সহ 7টা। বাম দিক থেকে 2 ঘর হবে, ডান দিক থেকে 2 ঘর হবে এবং মাঝখানে 3 ঘর গ্যাপ যাবে। 4 নম্বর লাইনও ঠিক একই হবে। 5 নম্বর লাইনে ঘর হবে 7টা, বাম দিক থেকে 4 নম্বর ঘর গ্যাপ যাবে। 7 নম্বর লাইনে ঘর হবে মোট 7টা। 8 নম্বর লাইনে ঘর হবে বাম দিক থেকে একটা ঘর কমবে, ডান দিক থেকে একটা ঘর কমবে, ঘর হবে মোট 5টা। লাস্ট লাইনে ঘর হবে 3টা, বাম দিক থেকে একটা ঘর কমবে, ডান দিক থেকে একটা ঘর কমবে। আপনারা অপোজিট পাতা দেখেও এটা করে নিতে পারবেন, অর্থাৎ প্রথমে যে পাতাটা করেছি সেটা দেখেই করে নিতে পারবেন। আবারও মাথা থেকে অর্থাৎ কর্নার থেকে ঘর তুলে নিলাম একটা, আবার 3টা ঘর যেখানে তুলেছিলাম সেই বরাবর ঘর তুলে নিলাম মোট 3টা, অর্থাৎ বাম দিক থেকে একটা ঘর বাড়িয়েছি, ডান দিক থেকে একটা ঘর বাড়িয়েছি। এরপর 3 নম্বর লাইন। 3 নম্বর লাইনে গ্যাপ ঘর সহ ঘর হবে মোট 5টা। বাম দিক থেকে 3 নম্বর ঘরটা গ্যাপ যাবে, ঘর হলো মোট 5টা। 4 নম্বর লাইনে ঘর হবে বাম দিক থেকে একটা ঘর বাড়বে, ডান দিক থেকে একটা ঘর বাড়বে, বাম দিক থেকে 2টা ঘর নিব, ডান দিক থেকেও 2টা ঘর নেব, মাঝখানে 3টা ঘর গ্যাপ যাবে। 5 নম্বর লাইনেও ঠিক একই হবে। 6 নম্বর লাইনে ঘর হবে 7টা, বাম দিক থেকে 4 নম্বর ঘরটা গ্যাপ যাবে। 6 নম্বর লাইনে ঘর হবে 7টা। 7 নম্বর লাইনে ঘর হবে 5টা, বাম দিক থেকে একটা ঘর গ্যাপ যাবে, ডান দিক থেকে একটা ঘর গ্যাপ যাবে এবং লাস্ট লাইনে ঘর হবে 3টা, বাম দিক থেকে একটা ঘর গ্যাপ যাবে, ডান দিক থেকেও একটা ঘর গ্যাপ যাবে। কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করবেন, আমি কমেন্টসে রিপ্লাই দিব। এরপর আবারও চটটা ঘুরিয়ে নিলাম এবং দুই পাশের 2 মাথা থেকে একটা ঘর তুললাম, তারপরে নিচ থেকে ঘর তুলে নিলাম 3টা, বাম দিক থেকে একটা ঘর বাড়িয়েছি, ডান দিক থেকে একটা ঘর বাড়িয়েছি। এরপর 3 নম্বর লাইনে ঘর হবে 5টা, বাম দিক থেকে একটা ঘর বাড়িয়েছি, ডান দিক থেকে একটা ঘর বাড়িয়েছি এবং বাম দিক থেকে 3 নম্বর ঘরটা গ্যাপ দিয়েছি।
4 নম্বর লাইনে ঘর হবে 7টা, বাম দিক থেকে একটা ঘর বাড়বে, ডান দিক থেকে একটা ঘর বাড়বে, বাম দিক থেকে 2টা ঘর হবে, ডান দিক থেকে 2টা ঘর হবে, মাঝখানে 3টা ঘর গ্যাপ যাবে। 5 নম্বর লাইনেও ঠিক একই হবে। 6 নম্বর লাইনে ঘর হবে 7টা, বাম দিক থেকে 4 নম্বর ঘরটা গ্যাপ যাবে। 7 নম্বর লাইনে ঘর হবে 7টা, বাম দিকে ডান দিকের লেভেল সমান হবে। 8 নম্বর লাইনে ঘর হবে মোট 5টা, বাম দিক থেকে ডান দিক থেকে একটা ঘর কম হবে এবং লাস্ট লাইনে ঘর হবে 3টা, বাম দিক থেকে ও ডান দিক থেকে একটা একটা করে ঘর কমবে। এরপরে পাপড়ির মাঝখানে যে ঘরগুলো গ্যাপ আছে সেই গ্যাপগুলো ম্যাজেন্ডার কালার সুতো দিয়ে ফিল আপ করে দিব। দর্শক, যারা আমার চ্যানেলের ভিডিওগুলো পছন্দ করেন তারা অবশ্যই ভিডিওগুলো সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপর দেখুন ক্রস ঘর দিয়ে দুই পাশে গুণের মতন চিহ্ন আছে, সেটা আমি কুসুম কালারের সুতো দিয়ে ফিল আপ করে দিচ্ছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।